হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? ফেরারি মনের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এটি আমার সেকেন্ড ব্লগ। আর এখানে আমি আর আমার 4 বান্ধবী মিলে বেরিয়ে পড়েছি মুর্শিদাবাদ আর মালদা ঘুরতে। আর আজকে আমরা যাব প্রথমে মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজ, তারপর গৌড়, তারপর আদিনা। তাই আর বেশি দেরি না করে সকাল সকাল ঘুম থেকে উঠে 5 জনে মিলে বেরিয়ে পড়েছি প্রথমে ফারাক্কা ঘুরতে। বলতে বলতে এখানে আমরা ফারাক্কা পৌঁছেও গিয়েছি। একটু পরেই আমরা নামবো ফারাক্কা স্টেশনে। ফারাক্কা স্টেশনটা কিন্তু খুব সুন্দর। স্টেশন থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেলাম টোটো স্ট্যান্ড। ওখানে একটি টোটো ভাড়া করে ওখান থেকে সোজা গান্ধীঘাট। ফারাক্কার এই গান্ধীঘাটটি এখানকার খুব ফেমাস জায়গা। শুনেছি বিকেলের দিকে এখানে নাকি খুব ভিড় হয়। আর আমরা তো আসছিলাম সকাল 10টা-11টার সময়। ওই সময় ভিড় বলতে কি 2-1 ছাড়া সেরকম কেউই ছিল না, আমরাই ছিলাম। আমরাই ওখানে বসে অনেকক্ষণ ধরে ফটো তুললাম, একটুখানি টিফিনও করে নিলাম ওই জায়গাতে বসে। গান্ধীঘাটের পাশেই ছিল একটি মিলন মন্দির। ভাবলাম গান্ধীঘাট আসছি যখন একটু মিলন মন্দিরটাই ঘুরে আসা যাক। তারপর মিলন মন্দির যেতে গিয়ে সেই রোদ, আমি তো ছাতা খুলে নিয়েছি, আমার দেখে আমার বান্ধবীরাও ছাতা খুলে নিয়েছে। প্রচুর রোদ ছিল। 10টা-11টার দিকে তো খুবই রোদ, আর এখন তো গরম পড়ে গেছে, জানোই কীরকম অবস্থা হচ্ছে সবার। মিলন মন্দিরটা কিন্তু খুব সুন্দর, দেখুন। এখানে শিবের মন্দির ছিল, কৃষ্ণের মন্দির ছিল, আর সরস্বতী মায়ের মন্দির ছিল। মন্দিরের চারিপাশটা কিন্তু খুবই শান্ত আর মনোরম। ওখানে বসে থাকলে মনে হবে যেন বসেই থাকি। থেকে বেরিয়ে টোটো করে আবার ফারাক্কা বাস স্ট্যান্ড আসলাম। বাস স্ট্যান্ড থেকে বাস ধরে আমরা আসলাম সুস্থানি বলে একটা জায়গা আছে মালদার, ওই জায়গাতে। ওইখানে বাস থেকে নেমে তারপর একটা টোটো রিজার্ভ করে আমরা চলে গেলাম গৌড়ঘাটে।
এখানেই শেষ করলাম ব্লগটা। ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। অসংখ্য ধন্যবাদ সকলকে এই ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।